খেয়ে যে শান্তি। গরমকালে সবচেয়ে ভালো জিনিস হয়েছে কাঁচা আম। এইরকম কাঁচা আম ডাল দিয়ে রান্না করলে অনেকটাই ভালো লাগে। আর এই গরমে কিন্তু একতলা ভাত খাওয়ার জন্য এই আমটা খুবই জরুরি, আর টক ডাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রাণপ্রিয় কলিজা আপু এবং ভাইয়ারা? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে। তাই তো প্রথমে কিন্তু আমি আম নিয়ে আসলাম, আর আসার পরে আমটা কিন্তু আমি পরিষ্কার করে একেবারে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম ডাল, আর ডালটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন প্যান বসাই দিলাম চুলার মধ্যে, আর চুলার মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এখন পরিমাণ মতো আমি পানিটা দিয়ে দেবো। সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা আমার কলিজা আপু এবং ভাইয়ারা। আর ডালের মধ্যে উপর দিয়ে যে সাদা ফেনাটা আসে ওটা কিন্তু ফেলে দিতেছি, ওটা না হওয়াই ভালো, তাই আমি ফেলে দিতেছি। এখন দিয়ে দিব লবণ আর হলুদ, আমি পরে দেব। আর অনেক ডাল দেখা যাচ্ছে সিদ্ধ হয় না, তাই হলুদ পরে দেওয়াই ভালো, তাই আমি হলুদটা পরে দেব। আর এখন ডালটা আমি ঘুটনি দিয়ে ঘুটে নেব। যারা এ পর্যন্ত এসেছেন, ভিডিও দেখতেছেন, এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, আমি জানি আমার কলিজা আপু ভাইয়ারা প্রথমে একটা লাইক দিয়ে দেয়। আর যারা ভুল করে এখনো পর্যন্ত লাইক দিতে দেননি মনে করে লাইকটা দিয়ে দিবেন কিন্তু। ডালটা কিন্তু গোটা আমার হয়ে গেছে, আর দেখেন। আর এখন কিন্তু আমি হলুদটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আবার জাল করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। আমরা যারা হাউসওয়াইফ আছি সবাই কিন্তু এরকম ডাল রান্না করতে পারি, তারপরও আমি আমার আপু ভাইদের সাথে শেয়ার করতেছি যেহেতু আমি রান্না করতেছি তাই। আর এই গরমে ডাল মানে টক ডাল খেতে অনেকটাই ভালো লাগে, যে পরিমাণে গরম পড়ছে। আর আমাদের জেলার মধ্যে অনেকটাই গরম পড়ছে, আমি জানি না কোন এলাকায় কীরকম গরম, আর আমার এখানে প্রচুর পরিমাণে গরম। এখন কিন্তু কেটে রাখা আমগুলি আমি দিয়ে দিলাম। আর আম সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, আর আমি বেশিক্ষণ সিদ্ধ করব না, এমনিতেই টক হয়ে যাবে। তাই তো একটু নেড়ে ছেড়ে আমি আরেকটা চুলার মধ্যে উঠিয়ে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিব কাঁচা মরিচ। আমার ডাল রান্না কিন্তু হয়ে গেছে। আর এখন আমি বাগার দেওয়ার জন্য এখানে পেঁয়াজ কুচি, রসুন আর শুকনা মরিচ নিয়ে নিলাম। আমাদের এখানে ভাগার বলে, আর কোন এলাকায় কি বলে জানি না, আর অনেক এলাকায় তেলানি বলে। আমি প্রথমে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি একটু ব্রাউন কালার হওয়ার পরে এখন আমি শুকনা মরিচ অ্যাড করে দেব। তারপরে দিয়ে দেব রসুন কুচি, আর রসুন কুচিটা ফ্লেভারের জন্য। এই পর্যায়ে দিয়ে দেব 2 টুকরা তেজপাতা। যে পরিমাণে গরম পড়ছে সবাই চেষ্টা করবেন এরকম টক জাতীয় খাবার খাওয়ার জন্য, কারণ অনেকটাই গরম পড়েছে। আর আমরা যারা গ্রামে আছি আমরা ফ্রেশ সবজি, ফ্রেশ ফল মানে সব কিছু খেতে পারি, আমাদের কোনো প্রবলেম হয় না, যেহেতু আমরা নিজে লাগাই এবং নিজে চাষ করি। কম হোক আর বেশি হোক নিজের বাগানের সবজি অথবা ফল দিয়ে রান্না করলে অনেকটাই ভালো লাগে। আমি কিন্তু আজকে আমার বাগান থেকে আম, ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। আর ডালটা ওঠানোর আগে আমি কিন্তু 1 চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম। আর দেখুন ডালটা কিন্তু আমার হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব।
আর দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।